এক রাত যখন পুরী শহর সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়, মন্দিরের দ্বার বন্ধ, বাতাস থমকে থাকে। পুরনো দেহ থেকে নতুন দেহে ঈশ্বরের এক গোপন সত্তা স্থানান্তরিত হয়। কেউ জানে না সেটি কি। সেই মুহূর্তে শুধু অন্ধকার নয়, মানুষের দৃষ্টিও ঢাকা থাকে। সেবায়েতদের চোখ বাঁধা, মুখ ও হাত কাপড়ে আবৃত। কারণ যা স্থানান্তরিত হয় তা চোখে দেখার নয়, তবু বিশ্বাস করে কোটি কোটি মানুষ। এই রহস্যের নাম নবকলেবর। কেন ভগবানের দেহ বদলায়? কেন পুরনো বিগ্রহকে কবর দেওয়া হয়? আর কি সেই ব্রহ্ম পদার্থ যা দেখলে মৃত্যু অনিবার্য বলে বিশ্বাস? জগদীশ্বর জগন্নাথ, তিনি শুধু দারু ব্রহ্ম মূর্তি নন, তিনি আমাদের একান্ত আপন, আমাদের প্রাণের ঠাকুর। জগন্নাথ দেব অসীম, অনন্ত, অব্যক্ত। হিন্দুর কাছে তিনি বিষ্ণু, নারায়ণের অবতার। কিন্তু আশ্চর্যজনকভাবে শবররা বলেন জগন্নাথ তারের দেবতা। বৌদ্ধরা বলেন রথযাত্রা ও স্নানযাত্রায় বৌদ্ধ সংস্কৃতির ছাপ আছে। বৈষ্ণবরা বলেন তিনি স্বয়ং কৃষ্ণ। শাক্তদের মতে বিমলা দেবীর ভৈরব স্বয়ং জগন্নাথ। শৈবরা বলেন তিনি শিব তত্ত্বেরই রূপ। জৈনরা মনে করেন তিনি ঋষভনাথ, জৈন তীর্থঙ্কর। জগন্নাথ নিজেই একটি ধর্ম, মহা সমন্বয়ের নাম জগন্নাথ। জগন্নাথ ভক্তের অতি বাধ্য। তিনি মানুষের মতোই লীলা করেন। তিনি স্নান করেন, আহার করেন, বিশ্রাম নেন, সাজসজ্জা করেন। এমনকি দেবদেবীর জ্বরও হয়। যখন জগন্নাথ অসুস্থ থাকেন, মন্দির বন্ধ থাকে, ভক্ত কাঁদে, কারণ ভগবান ও মানুষের মতো কষ্ট পান। মানুষ যেমন পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ পায়, তেমনি জগন্নাথ দেব। নবকলেবর মানেই শুধু নতুন দেহ গ্রহণ নয়, এটি আত্মার স্থানান্তর নয়, এটি চেতনার লীলা। যেমন মানুষ সময়ের নিয়মে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ পায়, তেমনি প্রভু জগন্নাথও নিজের লীলায় নবকলেবর গ্রহণ করেন। নবকলেবর শুধু ধর্মীয় আচার নয়, ইতিহাসের রক্তাক্ত পাতায় এর এক গভীর কারণ লুকিয়ে আছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কলিঙ্গ রাজ্য যতবারই বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়েছে, ততবারই আঘাত এসেছে প্রভু জগন্নাথের ওপর। মন্দির ধ্বংস হয়েছে, বিগ্রহ অপমানিত হয়েছে, কখনো ভাঙা হয়েছে, কখনো লুপ্ত। ঠিক এমনই এক সময় রাজা যযাতি কেশরীর শাসনকালে যবনরাজ রক্তবাহু পুরী ও জগন্নাথ মন্দিরে আক্রমণ চালায়। বিপদের আভাস পেয়েই দৈতাপতি সেবায়েতরা এক মুহূর্তও দেরি না করে অতি গোপনে সপার্ষদ প্রভু জগন্নাথকে দুর্গম সোনপুর অঞ্চলে নিয়ে যান। মন্দির শূন্য হয়ে যায়, পুরী স্তব্ধ হয়ে পড়ে। যুদ্ধ জয়ের পর রাজা যযাতি কেশরী জানতে পারেন মন্দিরে দেবতা নেই। এক মুহূর্তও দেরি না করে তিনি সোনপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং নির্বান্ধব পুরীর গোপালী গ্রামে এক প্রাচীন গাছের নিচে অবহেলিত অবস্থায় প্রভু জগন্নাথকে আবিষ্কার করেন। ক্ষয়িষ্ণু দেহ, ক্ষতবিক্ষত মূর্তি। এই দৃশ্য দেখে রাজা যযাতি কেশরী মর্মাহত হন। তিনি বোঝেন এমন দেহে দেব পূজা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন একটাই, দেবতা তো নশ্বর নন, তাহলে এই দেহের কি হবে? রাজা শাস্ত্রজ্ঞ, পণ্ডিত ও মন্দির সেবায়েতদের কাছে বিধান চান। তখনই উঠে আসে এক মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেহ নশ্বর, কিন্তু চেতনা অমর, এবং সেই চেতনাকে রক্ষা করতেই প্রয়োজন নতুন কলেবর। এখান থেকেই নবকলেবর প্রথার ঐতিহাসিক ভিত্তি আরও দৃঢ় হয়। রাজার অনুমতিতেই দৈতাপতিরা বেরিয়ে পড়েন নবকলেবরের উপযুক্ত গাছের সন্ধানে। সিদ্ধান্ত নেওয়া হয় যে গাছের নিচে প্রভু জগন্নাথকে পাওয়া গিয়েছিল, সেই গাছের কাঠ দিয়েই নির্মিত হবে নতুন বিগ্রহ। রাজা যযাতি কেশরী শুদ্ধ হয়ে পূজা ও সংকল্প করেন। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। সেই দিনই প্রথম কুঠারের আঘাত পড়ে। এই কাঠকেই বলা হয় মহাদারু। কিন্তু যে কোনো কাঠ নয়, সবচেয়ে প্রশস্ত নিম, বেল প্রভৃতি নির্দিষ্ট চিহ্নযুক্ত পবিত্র বৃক্ষ থেকেই দারু ব্রহ্মের নতুন দেহ গঠিত হয়। এই কাঠ কাটা নয়, এটি ইতিহাসের প্রয়োজনে ভগবানের দেহ রক্ষার লীলা। এই কারণেই নবকলেবর শুধু আধ্যাত্মিক নয়,
এটি আক্রমণ, ধ্বংস ও সময়ের বিরুদ্ধে ভগবানকে রক্ষা করার এক মহাজাগতিক ব্যবস্থা। কিন্তু এখানেই প্রশ্ন থেমে থাকে না। ভগবান তো চিরন্তন, তাহলে কেন নির্দিষ্ট সময় অন্তর তাকে দেহ বদলাতে হয়? এর উত্তর লুকিয়ে আছে একটি রহস্যময় সময় চক্রে, যার নাম মল মাস। হিন্দু ক্যালেন্ডার মূলত চন্দ্র মাসের ওপর নির্ভরশীল, কিন্তু ঋতু ও উৎসব যেন প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলে। সেই জন্যে সূর্য বছরের সাথেও সমন্বয় রাখা জরুরি। চন্দ্র বছর ৩৫৪ দিন, সূর্য বছর ৩৬৫ দিন, অর্থাৎ প্রতি বছরে প্রায় ১১ দিনের পার্থক্য তৈরি হয়। এই ১১ দিন ধরে জমতে জমতে প্রায় ৩২ থেকে ৩৩ মাসে পার্থক্য দাঁড়ায় একটি সম্পূর্ণ মাসের সমান। তখন পঞ্জিকায় একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এই অতিরিক্ত মাসকেই বলা হয় মল মাস, অন্য নামে অধিমাস। মল মাস যোগ না করলে ঋতু সরে যেত, উৎসবের সময় এলোমেলো হয়ে যেত, প্রকৃতি ও ধর্মের মধ্যে ভারসাম্য নষ্ট হতো। তাই মল মাস হলো কালের সাথে ধর্মের সমন্বয়। এখানে প্রশ্ন আসে, এর নাম মল মাস কেন? এখানে মল শব্দের অর্থ অশুভ নয়, এর অর্থ নিয়মিত মাসের বাইরে থাকা অন্তর্বর্তী বা অতিরিক্ত মাস। এই মাসে বিয়ে, গৃহপ্রবেশ, নতুন কাজ সাধারণত শুরু করা হয় না, কিন্তু জপ, দান, তীর্থস্মরণ, হরিনাম ও ভক্তি এই সময় অত্যন্ত পূর্ণ ফলদায়ক বলেই মনে করা হয়। যে বছর মল মাস আষাঢ় মাসে পড়ে, সেই বছরে অনুষ্ঠিত হয় প্রভু জগন্নাথের নবকলেবর মহোৎসব। কারণ এই সময়টাই কালের দৃষ্টিতে সবচেয়ে উপযুক্ত নতুন কলেবর গ্রহণের জন্য। নবকলেবরের সবচেয়ে স্পর্শকাতর অংশ হল ব্রহ্ম পদার্থ স্থানান্তর। মধ্যরাতে মন্দির সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে নীরবতা, সেবকদের চোখ বাঁধা। পুরনো বিগ্রহ থেকে নতুন বিগ্রহে এক রহস্যময় সত্তা স্থানান্তরিত হয়। কেউ জানে না এটি কি, এটি কেমন, এটি দৃশ্যমান কিনা। কথিত আছে যে দেখবে সে আর বাঁচবে না। তাই চোখ বাঁধা, আলো নিভে যায়, শহর স্তব্ধ হয়ে যায়। কিন্তু পুরনো বিগ্রহের কি হয়? তাকে পোড়ানো হয় না, তাকে কবর দেওয়া হয় কৈলাস বৈকুণ্ঠ নামক এক পবিত্র স্থানে। কারণ এটি মৃত বস্তু নয়, এটি ভগবানের ত্যাগ করা দেহ, পঞ্চভূতে বিলীন হওয়া। যেমন মানুষ জন্ম, জীবন, মৃত্যু, পুনর্জন্ম, তেমনি ভগবানের লীলা। নবকলেবর মৃত্যু নয়, এটি ভয় নয়, এটি ভক্তকে শেখায় পরিবর্তনই চিরন্তন। দেহ নশ্বর, চেতনা অমর। ভগবানও আমাদের মতোই, তাই তিনি আমাদের এত আপন। বন্ধুরা, যদি এই রহস্যময় লীলা আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে দেবকথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় জগন্নাথ। কারণ জগন্নাথ কেবল মন্দিরে নন, তিনি আমাদের হৃদয়েও বাস করেন। জয় জগন্নাথ।